মিথুন রাশির 2025 ডিসেম্বর কেমন কাটবে মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। স্ক্রিনে দুটো হরোস্কোপ দেখতে পাচ্ছেন, একদম দুটো পয়েন্ট করে বলবো, 1 থেকে 15 বাঁ দিকেরটা এবং ডান দিকেরটা 16 থেকে 31 পর্যন্ত রাশি সাপেক্ষে গ্রহদের অবস্থান। ভিডিওটা মিথুন লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন। দেখুন, এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সব ব্যাপারগুলো নিয়ে আমি এখানে ডিসকাশন করেছি, তাই প্রথম থেকে শেষ অবধি দেখুন প্রথমেই চাকরির কথাটা বলতে গেলে, চাকরির যে জায়গাটা এই মিথুন লগ্নের জন্য শনি মার্গী হয়ে যাওয়ার পর কিন্তু অনেকখানি ওপেন হয়ে যাবে। 28 নভেম্বর শনি মার্গী হচ্ছে, তারপর থেকে কিন্তু কর্মসংস্থান, কর্মের যোগাযোগ, কর্মের ক্ষেত্রে পদোন্নতি, প্রগতি এগুলো সবকটাই কিন্তু হতে থাকবে। এবং এটা ছাড়াও আমি বলবো, ঘরে বসে গৃহে বসে যারা ইনকাম করছেন, গৃহে বসে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গাটাও কিন্তু স্কোপটা খুলবে। শনি এমনি আপনাদের মিথুন লগ্ন সাপেক্ষে নবমপতি এবং অষ্টমপতি দশমে মার্গী হলো, অর্থাৎ কি অষ্টম মানে রুম অফ ট্রান্সফরমেশন। সেই ট্রান্সফরমেশন অর্থাৎ পরিবর্তনের গ্রহ শনি যখন মার্গী হয়ে গেল কর্মভাবে, তার মানেটা কি কর্মের ক্ষেত্রে একটা পরিবর্তন ইন্ডিকেট করছে। যে চাকরি, যে কোম্পানিতে আপনি চাকরি করছিলেন সেখান থেকে কিছুটা চেঞ্জ হলো, বা যে জায়গায় আপনি অনেক দিন প্রয়াস করছিলেন সেখান থেকে আপনাকে কিন্তু কিছুটা প্রোগ্রেস হলো, এগুলো হতে পারে। এবং এটাও বলবো, অতিরিক্ত পরিশ্রম করেও যারা প্রপারলি, যাদের কর্মের ঠিক মানে মূল্যায়ন হচ্ছিল না, তাদের কিন্তু এই মাসটা হতে শুরু করবে। গ্রুপ ডি ওয়ার্ক খুব ভালো যাবে। আইটি, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন, যারা টিচার আছেন, যারা ইঞ্জিনিয়ার, তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল আসতে পারে। বিশেষত যারা ঘাম জড়িয়ে কাজ করেন তাদের কিন্তু শনি এই সময় রিওয়ার্ড দেবে, যেহেতু শনি মার্গী হয়ে যাচ্ছে। এবং এটাও আমি তার সঙ্গে বলবো যে কর্মের দিকটা কিন্তু, নতুন কর্ম খোঁজার ক্ষেত্রে, কর্ম খুঁজছেন বা কর্মের চেষ্টা করছেন বিগত 4-5 মাস ধরে, যারা কাজ আটকে আছে, পাচ্ছেন না, তাদের জন্য কর্মের জায়গাটা কিন্তু বেশ ভালো। 10টা ডিউটি ভালো যাবে। এবং রেগুলারাইজ যারা কর্ম মানে যে কোনো জায়গায় বিভিন্ন ফিল্ডে কাজের মধ্যে আছেন, তাদের সেই জায়গাটা কিন্তু বেটার যেতে পারে। জন্মস্থান থেকে দূরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা, এই মাসটা বিশেষভাবে ভালো যাবে। যদি শনির দশা অন্তর্দশা চলে, তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালোভাবে ফলাফল পাবেন। কিন্তু শনির দশা অন্তর্দশা যদি না চলে, তাহলে একটু কম পেতে পারেন। শনি বক্রী থাকাকালীন বিগত 3 থেকে 5 মাস খুব সমস্যার মধ্যে আপনারা ছিলেন, কিন্তু এখন সেই গ্রোথটা কিন্তু আপনাদের এবার খুলে যাবে। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো ব্যবসা। তার আগে বলবো, যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটা আমাদের কনসালটেশন নাম্বার। হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনে ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন। ওভার দ্য ফোন আলোচনা হবে, 1 কথার কোনো আলোচনা না, ওভার দ্য কনসালটেশন। আপনারা নিচে অবশ্যই কিন্তু কোশ্চেনগুলোকে বলে দেবেন এবং একদিন সময় দিলে, সময় নিয়ে আমরা কিন্তু সেই প্রেডিকশন করে দেবো। এবং আমরাও যদি কোনো কিছুতে কি বলার আছে আপনাকে, সেটাও কিন্তু ইনফর্ম করে আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে কি ব্যবসার দিকটা দেখতে গেলে মিথুনের ক্ষেত্রে সপ্তমে মঙ্গল থাকছে। এবং মঙ্গল কিন্তু যদি দেখেন, একাদশপতি মঙ্গল সমসপ্তমে যাচ্ছে, সে আবার ষষ্ঠপতিও। দেখুন, সর্বপ্রথম বলব ব্যবসার ক্ষেত্রে লাভদায়ক একটা ব্যাপার থাকবে। বৃহস্পতিও উল্টো দিকে থাকছে রাশিতে। বৃহস্পতি রাশিতে থাকার জন্য, বৃহস্পতি যদিও বক্রী কিন্তু রাশিতে অবস্থান করার জন্য মঙ্গল বৃহস্পতি যে যোগটা তৈরি হবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছুটা উন্নতি, সেলফ প্রফেশনে কিন্তু গ্রোথ, পার্টনারশিপ, ব্যবসায় গ্রোথ এগুলো কিন্তু থাকবে। কিন্তু সপ্তমের মঙ্গল মাঝে মধ্যে পার্টনারের সঙ্গে মতভেদ, মতপার্থক্য, মতানৈক্য এগুলো আনতে পারে। এবং আপনার যারা ক্লায়েন্ট আছে তাদের সঙ্গে একটু মাথা ঠান্ডা রেখে ডিল করতে হবে। নতুন ব্যবসা চাইলে আপনি খুলতে পারেন। ব্যবসার ক্ষেত্রে তুলনামূলক বিচারে কিছুটা বেটার গ্রোথ থাকবে। জন্মচকে বৃহস্পতি বক্রী থাকলে কিছুটা গ্রোথ স্লো হতে পারে, আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু মোটামুটি ঠিকই থাকবে। এটা ছাড়াও আমি বলবো যে আপনার শৌখিন প্রোডাক্টের ব্যবসা, পাউডার অ্যান্ড কসমেটিক্সের ব্যবসা, জুয়েলারির ব্যবসা, এগুলো মোটের ওপর কিন্তু যাবে। হ্যাঁ, জুয়েলারির ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি বক্রী থাকলে অবশ্যই কিন্তু বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন। এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হবে। এটা ছাড়াও আমি বলবো যে শনি দশম থেকে সপ্তম স্থানে দৃষ্টি দিচ্ছে। এখানে কি সপ্তম দশম কানেকশন হচ্ছে, অর্থাৎ কি চাকরির পাশাপাশি ব্যবসা, ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন, মোট কথা সাইড ইনকামের মধ্যে যারা আছেন, তাদের জন্য কিন্তু জায়গাটা কিন্তু ভালো। তবে শনির দৃষ্টি থাকার জন্য মঙ্গলের ওপর মাঝে মধ্যে কিন্তু প্রেশার পড়বে। হয়তো যে টাকা আপনার পাওয়ার কথা কিছুদিন পরে পেলেন, বা যেটা যে সময় আসার কথা সেটা কিছুটা পরে এলো, এই ঘটনাগুলো ঘটতে পারে। অন্যান্য ক্ষেত্রে অবশ্যই আপনার পরিস্থিতি ঠিকই থাকবে। তো এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। ঘরে বসে যারা বাড়ির লাগোয়া ব্যবসা করেন, তাদের সেই জায়গাটাও কিন্তু প্রমিনেন্ট কাটতে পারে বলে আমি মনে করি। আচ্ছা, এবার হচ্ছে স্কুলের পড়াশোনা। দেখুন, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে চতুর্থপতি বুধ, সে কিন্তু থাকছে আপনার ষষ্ঠে বুধ দিক বলি হয়, মোটের ওপর কিন্তু বেটার ফল আপনি পাবেন, নিশ্চিন্তে থাকতে পারে। স্কুলের পড়াশোনার জায়গা ভালো। তবে মায়ের দিক থেকে, মায়ের শরীর স্বাস্থ্যের দিক যদি বলেন, যদি কোনো ক্রনিক ডিজিজ চলে, সেটা নিয়ে একটু সতর্ক থাকবেন। নবমস্থ রাহুর অবস্থান, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ বা শরীর স্বাস্থ্য
সেগুলো কিন্তু একটুখানি আপনাকে ডিসেম্বরের দিকটা সতর্ক থাকতে হবে। এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখবেন, কারণ নবমস্ত রাহু মূল ত্রিকোণে শতবিশা নক্ষত্রে থাকলেও রাহু যেমন অনেক কিছু দেয় তখন আবার অনেক কিছু কেড়েও নেয়, সেই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রেখে চলতে হবে। আচ্ছা, এরপর আমি বলবো যে মনের ঘরে শনির দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি, তাহলে মন একটু ডিপ্রেসড, একটু দুঃখী ভাব, একটু আপসেট থাকা, এগুলো কিন্তু একটু থাকবে। স্কুলের পড়াশোনার ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে হবে, তবে কিন্তু বেটার ফল আপনি পাবেন। আচ্ছা, গৃহ বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে পুরনো গৃহ বাড়ি গাড়ি এবার আপনি কিনতে পারেন, কারণ শনি মার্গী হয়ে যাচ্ছে, নতুনও আপনি কিনতে পারেন, সেই কানেকশানও আপনার কিন্তু থাকছে হরোস্কোপে। এবার হচ্ছে কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনটা বলার আগে বলবো, যারা কনসালটেশন করাতে পারছে না তারা 59 টাকা দিয়ে আমাদের মেম্বারশিপে জয়েন করতে পারেন। মাসে যে কোনো 2টি প্রশ্ন হোয়াটসঅ্যাপ করে জেনে যাবেন। আপনাদের ভোটের ওপর ভিত্তি করে আমরা নেক্সট ভিডিওগুলোকে দেবো এবং আরও অনেক সুযোগ সুবিধে থাকছে, সেটা আমরা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করলে আমরা ডিটেলেই কিন্তু জানিয়ে দেবো। প্রতিটা ভিডিওতে অত ডিটেলটা বলা যায় না, কী সুবিধে পাবেন সেগুলো হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আপনি মেম্বারশিপ নিতে চান, আপনাকে কিন্তু ডিটেলে আমরা সেটা গাইড করে দিতে পারবো। হ্যাঁ, যেখানে ছিলাম সেখানে হচ্ছে কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশন এক কথা বলতে গেলে কিন্তু খুবই ভালো। সহজভাবে বলতে গেলে কলেজ লেভেল এডুকেশনের জায়গাটা আপনার খুব ভালো এক কথায় বলতে গেলে, এবং সেখানে প্রোগ্রেস, গ্রোথ সব কিছু কিন্তু আপনার খুব বেটার থাকবে। সেই ঘরে বক্রী বৃহস্পতির দৃষ্টি থাকবে, জন্মছকে বৃহস্পতি বক্রী থাকলে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ, কনসেন্ট্রেশনের অভাব, কিছুটা মার্কস কম আসে, এগুলো ঘটবে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য ভালোই ঘটতে পারে। এইটুকু আমি বলবো, যারা ডাক্তারি নিয়ে পড়ছেন, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছেন, তাদের ভালো, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের জন্য ভালো যেতে পারে, যারা আর্টিস্ট তাদের জন্য কিন্তু ভালো যেতে পারে। এগুলো প্রত্যেকটাই কিন্তু খুব ভালো ফলাফল আমরা হরোস্কোপের মধ্যে দেখতে পাবো। এই যে নতুন কোনো কোর্সে ভর্তি হতে চাইছেন, আপনি ভর্তি হয়ে যেতে পারেন। চেষ্টা করবেন সেক্ষেত্রে 20 ডিসেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে ভর্তি হওয়া, সেটা আপনার জন্য কিন্তু অনেক ভালো গ্রোথ দিতে পারে। ঠিকমতো পড়াশোনার থেকে কনসেন্ট্রেশন বাড়া, এগুলো মোটামুটি কিন্তু আপনার হবে। যদি কোনো কোর্সে বহুদিন ধরে করবেন বলে ভেবেছেন, করতে পারছেন না, এই সময় আপনি অ্যাডমিশন করে নিতে পারেন। এখন কিন্তু আপনি খুব বেটার ফল পেতে পারেন বা বেটার রেজাল্ট পেতে পারেন বলে আমি মনে করি। যদি রেজাল্ট বেরোবার থাকে বৃহস্পতি বক্রী থাকলে কিছুটা মার্কস কম হতে পারে, অন্যান্য ক্ষেত্রে অবশ্য আপনি বেটার ফলই পেয়ে যাবেন। আচ্ছা, এবার হচ্ছে আমাদের প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। সহজভাবে বলতে গেলে প্রেমের গ্রহ শুক্র, পঞ্চমপতি শুক্র, সে থাকছে 6 20 তারিখ পর্যন্ত। 20 ডিসেম্বরের পর সে যাচ্ছে সপ্তমে নিজের ফেভারেবল প্লেসে, এবং বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকছে। তাহলে প্রেমের যে জায়গাটা, আমি এইটুকু বলবো, প্রেমের যা সিচুয়েশান আছে এক কথা বলতে গেলে কিন্তু মনদের ভালো। প্রথম পক্ষটা চলবে 20 তারিখ পর্যন্ত। যদি ইগো ক্লাস থাকে বা রোম্যান্স কোথাও যেন জমছে না, সেই জায়গাটা একটুখানি সমস্যা, বা একটুখানি অবস্থার একটা পরিবর্তন বুঝছেন কিন্তু ঠিকমতো ভালো লাগছে না, খুব সহজভাবে বলতে গেলে 20 তারিখ পর্যন্ত একটু অসামঞ্জস্যপূর্ণ চলতি প্রেমে থাকবে। বাট 21 তারিখ থেকে কিন্তু পরিস্থিতি রিকভার করবে। যত মাস এগোবে শেষের 10টা দিনে কিন্তু প্রথম পক্ষ বা প্রথম পার্টটাতে প্রেমে যে জায়গাগুলো পাচ্ছিলেন না, দ্বিতীয় পার্টটাতে আপনাদের আসতে শুরু করবে। ওই দ্বিতীয় পার্টে 20 থেকে 30-এর মধ্যে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনা সব থেকে বেশি। তবে প্রথম পার্টেও যে খুব সমস্যা হবে তা না, কারণ শুভ বৃহস্পতির দৃষ্টি পঞ্চমভাবে থাকার জন্য প্রেমে খুব বড় সমস্যা কিছু হবে না। এবং বৃহস্পতি 20 তারিখের পর থেকে এইটুকু বলবো যে বৃহস্পতির দৃষ্টি সপ্তমও থাকছে, শুক্র যেহেতু 20 তারিখের পর আপনার সপ্তমভাবে চলে যাবে, প্রেমের জায়গাটা অনেকটাই কিন্তু মজবুত হবে। শুক্র মঙ্গল একসঙ্গে থাকার জন্য মাঝে মধ্যে একটু ইগো ক্লাশ বাড়বে, বটে মঙ্গল বাড়াতে পারে, কিন্তু খুব যে সমস্যা হবে তা না। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ইল্লিগাল অ্যাক্টিভিটি, যাদের জন্মছকে ভুল প্রেমের সূচনা হতে পারে বা ইল্লিগাল অ্যাফেয়ার্সের যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু ওই সময় 20 তারিখ থেকে 31 তারিখের মধ্যে অ্যাক্টিভেট হতে পারে, সেটা কিন্তু একটু খেয়াল রাখবেন। এই জায়গাটা মাথা রাখার চেষ্টা করবেন। মোটের ওপর কিন্তু 20 থেকে 31 প্রেমের জায়গাটা কিন্তু ভালো। আচ্ছা, বিবাহের জায়গা সহজভাবে বলতে গেলে সময় থাকছে, একাদশপতি মঙ্গল যেহেতু সপ্তমে থাকছে এবং শুক্র পঞ্চমপতি 20 তারিখের পর আপনার সপ্তমে ঢুকছে। প্রেমজ বিবাহ কিন্তু ম্যাচিওর হতে পারে পঞ্চম, সপ্তম, একাদশের কানেকশান হওয়ার জন্য। যে কোনো রকমের ইম্পর্টেন্ট বিবাহের ব্যাপারে সিদ্ধান্ত 20 থেকে 31-এর মধ্যে আপনি নেবার চেষ্টা করবেন। তার আগের সময়টাকে একটু অ্যাভয়েড করবেন। তার আগে দাম্পত্য যোগের ক্ষেত্রে একটুখানি বাধা বিপত্তি, ঝগড়া, অশান্তি হতে পারে, তবে আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি বা আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি হতে পারে। এগুলো একটা বেটার সাইন থাকছে হরোস্কোপের মধ্যে। আর যেটা বলা যে দাম্পত্য সুখ মোটের ওপর ঠিকই থাকবে। শুক্র 20 তারিখ থেকে ঢোকার পর 20 তারিখের পর যখন ঢুকবে তখন মঙ্গলের সঙ্গে মার্জ হয়ে যাওয়ার জন্য যে জিনিসটা হবে আপনার, এইটুকু আমি বলতে পারি যে সমস্যার যে রাগ ক্রোধটা প্রথম পক্ষ 20 তারিখ পর্যন্ত হচ্ছিল, সেটা কিন্তু অনেকটা 20 তারিখের পর মিনিমাইজ হয়ে যেতে পারে। এটা একটা ভালো সাইন। আচ্ছা, প্রেমজ বিবাহ তো আমি বললামই, সেটা তো সম্ভাবনা আছে।
তো কথাবার্তার ব্যাপারে 20 তারিখ থেকে 31 তারিখের মধ্যে আপনি এগোতে পারেন ডিসেম্বর মাসে। আচ্ছা, সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মানে সম্ভাবনা খুলে যাবে। শনি মার্গী হওয়ার জন্য গোটা মাসের সম্ভাবনা থাকছে। বৈবাহিক মামলা মোকদ্দমা চলে তার রায় বেরোবার থাকলে সেখানেও আপনি অনেকটা বেনিফিটেড হবেন। সেভিংসের জায়গায় ইনকামের জায়গাটা ভালো থাকবে। কেতু যেহেতু তৃতীয় থাকছে, কেতু তৃতীয় থাকার জন্য কিন্তু বেশ কিছুটা কিন্তু কমিউনিকেশন রিলেটেড জায়গায় আপনার সমস্যা হতে পারে। এটা কিন্তু খেয়াল রাখবেন। ভাই বোনের সঙ্গে একটু বিবাদ ঝগড়া অশান্তি এগুলো একটু হতে পারে। আয় ভাব কিন্তু শুভ থাকছে। জন্মস্থান থেকে দূরে যারা আছেন তাদের জন্য কিন্তু অ্যাভারেজলি ভালো ফল পাবেন যদি জন্মচক্রে শুক্র কিছুটা বেটার থাকে। আদার্স ক্ষেত্রে অ্যাভারেজ থাকবে। মোটের ওপর কিন্তু পরিস্থিতি ঠিক থাকবে। আচ্ছা, এখানে আমি বলবো যে আর বাদ বাকি যে জায়গাতে আপনার হেলথের দিকে কিন্তু একটু সজাগ সতর্ক থাকতে পারলে আমার মতে কিন্তু ভালো হবে সেটা। কারণ বৃহস্পতি বক্রী থাকছে, হজমের সমস্যা, অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু কিছুটা প্রভাব ফেলতে পারে। তো এই জায়গাগুলো মোটামুটি এরকমভাবে আপনার কাটবে। এবং এটা ছাড়াও আমি বলবো যদি এই মাসে আপনারা কোনো রেমিডিয়াল গাইডেন্স পেতে চান, 5মুখী রুদ্রাক্ষ ধারণ করে থাকতে পারেন মাসের প্রথম থেকে। এই ভিডিওয় ক্লিক করলে নিচে বাঁ দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রাখছি। আপনারা যারা ক্রয় করার দরকার আছে আপনারা ক্রয় করে নিতে পারেন এবং অবশ্যই কিন্তু পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে নেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে। তো যেগুলো বলা যায় বললাম, ফাটকা ইনকাম কিছু হতে পারে, হ্যাঁ, তো লাভসূচক ইনকাম এগুলো কিন্তু আপনার হতে পারে। তো আজকে বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।